বন্ধু তুই ঠিকই কইছ দেখোস না হাঁটলে বুকের ভেতর কেমন আনটান করে আনটান মানে এই রে এটা তুই বুঝবি না নাম ফোন নাম্বার আর বাসার ঠিকানা কেন ফ্রেন্ডশিপ করতে চাই তাই নাকি ফ্রেন্ডশিপ করতে হলে তো কাছে আসতে হবে এত দূরে দাঁড়িয়ে কি ফ্রেন্ডশিপ হয় নাকি আমি আগে না আমি আগে এবার আমি করব আর আপনারা মজা ভোগ করুন আচ্ছা ভাই বলতো তোকে কোথায় মারবো ওরে বাবারে কিরে ফ্রেন্ডশিপ করবি না ফ্রেন্ডশিপ করুন না খাড়া খাড়া কিরে দৌড়াতে সুস্কা একটা মায়ের লাগে ফ্রেন্ডশিপ করতে গেছিলাম এমন মায়ের দিতে আর ফ্রেন্ডশিপ করার ইচ্ছা নাই বুঝে যাইতেছে তুই নইলে যেমন তেমন কিন্তু খাসিটারে মারতে কি ওই গাড়িটা তোরে আমি একটা দেবো হারাম জাদারা কার দিকে চাইছিল আজকে জামু আমি মামার কাছে বিয়ার কথা কইতে আর দিছিল খাপলা বাজায়া বউ বউ আমি আইতাছি স্যার এইখানে ব্লু এঞ্জেল নাইট ক্লাবে যারা যাওয়া আসা করে তাদের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য রাখা আছে গুড আর রাজধানীর রাজা রিপোর্ট সে কখন আসে কখন যায় তার রিপোর্টে এই ফাইল আছে স্যার এর বাইরে আর কিছু জানা যায়নি ওকে কিপ ইউর আইজ ওপেন আর শোনো সাবধানে চলবে আমি চাই না সোর্স হিসেবে তোমার পরিচয় ফাঁস হয়ে যায় ইয়েস স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই আবার আরে বাবু তোমার দেখতে এলাম তা বাড়িরা আর সবাই কেউ দেখতেছি না আমারে দেখতে আইলি না অন্য কিছু মামুর বয়স হয়েছে বুঝ যাও বোঝে না কি যে করি তুই বলে ঢাকায় যাবি না মানে মানে আমি আইতে চাইনি শোনো প্রথমত আইছি তোমার জন্য দ্বিতীয়ত একটা ঘটনা ঘটে গেলে আয় বললাম আমগো গ্রামে একটা মাইয়া পাট খেতে ইংরেজি শিখাইতে গেছিলাম ভাই মানে ভাই তুমি যেটা ভাবছো সেইটা না আচ্ছা একটা জিনিস ভাবতাছি তোমার কাপড় চোপড় এত ছোট হয়ে গেল কেমনি তোমার তো অর্থনৈতিক অবস্থা কি খারাপ হয়ে গেছে এটা ইংলিশ স্টাইল না মানে অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাইলে আমি দেশের থেকে সবকিছু নিয়ে আসো তোমার তো চিন্তা করার লাগবো না যেহেতু ঠিক আছে এই আমারও 11-12 লাখ শাড়ির দরকার নাই যেহেতু আইস হোক কাইল হোক এই তুমি আমার বউ হইবা কি আমাকে তুই কে কোথায় আছে বাঁচাও আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে ওরা কারা? এলাকার মাস্তান, আমাকে প্রতিদিন বাজে বাজে কথা বলে। এরকম ভাবে প্রতিদিন ডিস্টার্ব করে, অথচ কেউ বাধা দেয় না। কলেজে কি ছাত্রছাত্রীদের এই শিক্ষাই দেওয়া হয়? চোখের সামনে অন্যায় হইতে দেখা আপনারা কেউ বাধা দিতে পারেন না? আপনারা কি মানুষ?
আপনাদের বুকে কি মায়া মমতা বলে কিছু নাই? চোখের সামনে 4-5 জন মাস্তান একটা মেরে তুলে নিয়ে যাচ্ছে, আর আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন। আজ যদি আপনার চোখের সামনে ওরা আপনার বোনরে তুলে নিয়ে যেতে চাইতো, তাইলে কি করতেন? তাইলে ওদের খুন করে ফেলতাম। তাইলে এই মেয়েটা তো কারো না কারো বোন, তাইলে ওর বিপদে কেন আপনারা আগে আসলেন না? আজ যদি ওর বিপদে আপনারা আগে আসতেন, তাহলে একদিন ওর ভাই আপনাদের বোনের বিপদে আগে আসতো। একবার ভাইবে দেখুন তো, তাইলে কি সমাজে কোনো অন্যায় হইতো? কাপুরুষের মতো দাঁড়ায় না থেকে প্রতিবাদ করতে শিখুন। কিরে, তুই আবার মলম লাগাচ্ছিস কেন? আবারও মারামারি করেছিস নাকি? আর বলো না মা, মাস্তানরা মেয়েটার তুলে নিয়ে যেতেছিল, তাই বাধা দিছি। ওখানে লোক ছিল না, তুই বাধা দিতে গেলি কেন? সবাই কি আর তোমার ছেলের মতো সাহসী মা? দরকার নেই আমার সাহসের। তোকে বুকে জড়িয়ে ধরে আমি আমার ইমনকে ফুলে থেকেছি। তোর যদি কিছু হয়ে যায়, আমি তাহলে কি নিয়ে বাঁচবো? মা, তোমার ছেলের কিচ্ছু হবে না, খামাখা দুশ্চিন্তা করতেছো। খামোকারা, তোর ঘরের খেয়ে বোনের মোস্তারানোর প্রয়োজন নেই। আমি দুলাভাইয়ের সাথে কথা বলেছি, আজ থেকে তুই তার সাথে থাকবি। মা, আমি কোনো বারণ শুনবো না। তোকে আজকে হায়াতবার বাড়িতে যেতে হবে। ঠিক আছে মা, আমি আইজে যাবো। রাজা একজন সন্ত্রাসী, তার কথা বাদ দিয়ে আমার কথার জবাব দাও। ওই কলেজে যারা ছাত্র না, তারা কিভাবে কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে ঘোরাফেরা করে? স্যার, অপোজিশন পার্টি সাজানো কারসাজি। কার কারসাজি তা জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রী বুঝবে না। ওই কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হলে ভিপি হিসাবে আমি তোমাকেই দোষারোপ করব। এইসব অছাত্রকে সরাতে হলে ওদের সাথে ফাইট করতে হবে স্যার। ফাইট তোমরা কেন করবে? প্রশাসনের হাতে ওদের তুলে দাও। প্রশাসনের সহযোগিতার জন্য আপনার সাহায্যের প্রয়োজন স্যার। আমি এই রাজধানীর যে কোনো সমস্যার সমাধানের জন্য তোমাদের পাশে থাকব। আর এই কলেজের পরিবেশ সুন্দর রাখার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত আছি স্যার। ইমন, স্যার। না, ঠিক আছে, যাও। বসো বসো বসো। বড় ভাই, নতুন কর্মী, একটু দোয়া দিয়া দেন। বেশ বেশ, থাক থাক। ইমন, তোমার তো পাত্তাই নেই। বড় ভাই, এত দৌড়ের উপর থাকলে কেমন করে আসবো? কেন, কি হয়েছে? এখনো যদি আমার কর্মীরা কেসের মধ্যে পড়ে, তাহলে আমি কি করি? তোমার নেতা হায়াত সাহেব কি বলে? আপনি আমার নেতা। বস, রাজাকে 2 দিনের জন্য দরকার। এবার বলো, রাজাকে আমি দলে রেখে ঠিক করেছি কিনা? দল চালাতে গেলে রাজাদের মতো টেররদের দরকার। হ্যাঁ, রাজা, রাজধানীর রাজা এখন আমার হাতে। তাই যা পারো 2 হাতে কামিয়ে নাও, যা দখল করার করে নাও। এই রাজাদের স্থায়িত্ব বেশি দিন হয় না বা থাকে না, অথবা আমরাই থাকতে দেব না। ঠিক আছে, যতক্ষণ প্রয়োজন রাখবো, প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবো। তা তো বুঝলাম, কিন্তু আপনার নমিনেশনে কি হলো? নমিনেশনে কেন আমি নেই, এই ব্যাপারে আগ্রহী হয়ে সবাই আমাকে ফোন করেছে। শুধু বাধা হয়ে দাঁড়িয়েছে সভাপতি হায়াত সাহেব। ওকে রাজি করার চেষ্টা করব। যদি রাজি না হয়, তাহলে ওর ব্যবস্থা আমি করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।